নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু মুড়িঘণ্টর রেসিপি শেয়ার করছি। আজকের এই রেসিপি আমি রুই মাছের মাথা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের রুই মাছের মাথাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এটাকে আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চা চামচ দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে রুই মাছের মাথার গায়ে মাখিয়ে নিতে হবে। তারপর এটা 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। এবার 10 মিনিট পর একটা কড়াইতে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো রুই মাছের মাথাগুলো দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর খুন্তি দিয়ে কেটে নিয়ে এইভাবে মাছের মাথাটাকে ভেঙে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে চারিদিক দিয়ে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে। মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই আরো 2 চা চামচের মতো আমি গাওয়া ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় তেজপাতা, একটা দারচিনির টুকরোকে এইভাবে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। 2টো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে 2টো লবঙ্গ। এই গোটা গরম মশলা দিয়ে কিছু সেকেন্ডসের মতো আমরা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর প্রায় 5 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 ইঞ্চি সাইজের ঘষে রাখা আদা। এইভাবে আদাটাকে গ্রেট করে দিলে এই মুড়িঘণ্টর টেস্টটা বেশি ভালো হয়। মাঝারি আঁচ রেখে আলুটা প্রায় 1 মিনিটের মতো আমরা ভেজে নিলাম। এবার এর মধ্যে বাকি মশলা গুঁড়োগুলো দেবো। তো প্রথমে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই মশলার সাথে আলুটা আমরা প্রায় আরো 1 মিনিটের মতো একদম কমানো আঁচে ভেজে নেব। 1 মিনিটের মতো এই মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরো 1 চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এই মুড়িঘণ্টতে এরপর আমরা চাল অ্যাড করব। তো তার মধ্যেও যাতে কালারটা সুন্দর হয় তাই জন্য এই সময় আরো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। তো গোবিন্দভোগ চালটা আমি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে এটা জল ফেলে দিয়ে প্রায় 10 মিনিটের মতো এমনি রেখে দিয়েছিলাম। চালটা জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এইভাবে জলটা ফেলে দিয়ে কিছুক্ষণের জন্য চালটা রেখে দিলেই চালটা খুব সুন্দর ঝরঝরে আর এরকম ধবধবে সাদা হয়ে যায়। চালটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো একদম কমানো আছে আমরা ভেজে নেব। চালটা যখন সুন্দর করে ভাজা হবে তখনই কিন্তু মুড়িঘণ্টর স্বাদটা বেশি ভালো হবে। যখন চালটা দেখতে পাবেন যেরকম কালার চেঞ্জ হয়ে গেছে, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে আমাদের চালটা ঘিতে খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করব। তো আমি এখানে যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম তাই এখানে 2 বাটি উষ্ণ জল দিয়ে দিলাম। চালের সাথে জলের রেশিওটা 1:2 থাকবে। জলটা দেওয়ার পর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চা চামচের মতো আর স্বাদ অনুসারে এখানে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আঁচটা মাঝারি করে দিয়ে 4 মিনিটের জন্য মাঝারি আঁচেই এটা ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার আরেকবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। যেই প্লেটে মাছের মাথাটা রেখেছিলাম তার তেলটাও আমি পরিষ্কার করে ওপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই এর মধ্যে আমি 3 চা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে প্রায় 8 মিনিটের মতো একদম কমানো আছে আমরা রান্না করব। 8 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন চালটা কিরকম সুন্দর ভাবে ফুলে উঠেছে। একটা খুন্তির সাহায্যে তলা দিয়ে এইভাবে তুলে তুলে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পদ্ধতিতে
আপনারা যখনও মুড়িঘণ্ট তৈরি করবেন খুব সুন্দর ঝরঝরে মুড়িঘণ্ট তৈরি হবে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু ও ঝরঝরে মুড়িঘণ্ট। একবার এইভাবে এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করবেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।